হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুয়াই অফিসিয়াল। তো বন্ধুরা, আমি সোনাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে। আর আবারও একটা নতুন ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ। কেউ কিন্তু স্কিপ করে দেখুন, আজকের ব্লগটা পুরোটা দেখে না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো গাইস, এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল 7টা। তো আজকে বেশ ঠান্ডা পড়েছে আর আমি ঘুম থেকে উঠে গেছি। উঠে সকালে বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা আমি কি কাজ করি আর কিভাবে করি, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একা হাতে সব কাজ আমি কিভাবে সামলাই এই ছোট্ট বেলার মধ্যে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন চলো তাড়াতাড়ি করে ঘরটা সাফ করে আমি এখন বাসি জামা কাপড় সমস্ত কিছু আমার ছাড়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি, তোমাদের দাদাভাই আজকে বেরোবে সকাল সকাল, তাই জন্য তাড়াতাড়ি রান্নাটা এখন চাপিয়ে দিতে হবে আমাকে। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে কোনায় আমি রেখে দিয়েছি প্লাস্টিকের সব সবজি বাজারগুলো, কালকে রাতেই নিয়ে এসছে। তো কালকে আর খুলতে টাইম পাইনি, তো এইভাবেই রয়েছে। তো ওখান থেকে আমি ওগুলো নিয়ে এখন ঝটপট করে কেটে নেবো। তো আমি এখন যেটা করবো, প্রথমেই আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে সবজিতে দেখছি ও কী নিয়ে এসছে। দাঁড়াও দেখি কী এনেছে এখন। তো দেখতেই পাচ্ছ, প্রথমেই রয়েছে পেঁয়াজ কলি, আর এখানে রয়েছে একটা বড় একটা লাউ, আর রয়েছে ফুলকপি, মটরশুঁটি, আর রয়েছে মেথি শাক। তো অনেক কিছুই এনেছে। তো চলো এখন এগুলোকে ফ্রিজে রাখি। আর এখানে রয়েছে একটা ডিম, আমি এখন ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, সকালবেলা আমি ভাতটা বসিয়ে দেবো বলে চালটা ধুচ্ছি, আর এত ঠান্ডা জলটা তোমাদেরকে কি বলবো, জাস্ট আমার হাতটা না আড়ষ্ট হয়ে যাচ্ছে। আমার হাতে না কোনো সার পাচ্ছি না, মানে হাতটা যদি কেউ কেটেও ফেলে আমি বুঝতেও পারবো না যে আমার হাত আছে কিনা, মানে এতটা ঠান্ডা পড়েছে। তোমরা সকলেই জানো, যারা এরকম সকাল সকাল উঠে আর এরকম রান্নাবান্না করতে হয়, তাদের সকলেরই হয়তো এই সমস্যা হচ্ছে। কারণ যারা সকালের কাজবাজ করে আমার মতন, তো তাদের সকলেরই আশা করি এই সমস্যাটা হচ্ছে। তো চলো এখন আমি এই যে ভাতের জলটা গরম বসিয়েছিলাম ইন্ডাকশানে, তো সেটাই তাড়াতাড়ি করে হাঁড়িতে দিয়ে দিলাম, তাহলে কী হবে, তাড়াতাড়ি ফুটে যাবে ভাতটা। আর এর উপরে আবার জল দিয়ে এইভাবে বসিয়ে দেবো। আমি কিন্তু এইভাবেই ভাতটা চাপাই, তাহলে হয় কি, গ্যাসটাও অনেকটা কম পড়ে আর অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে ভাতটা অনেকটা তাড়াতাড়ি ফুটে যায়। তো কারা কারা আমার মতো এই স্টাইলে ভাত করো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তো চলো এখন ভাতটা আমি চালগুলো এখন হাঁড়িতে দিয়ে দিলাম। তো চলো ভাতটা আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, আর বাকি কাজগুলো করে নিই। তো এই যে আমার ভাত চাপানো হয়ে গেছে। আর এখন যেটা করব, ওই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সবজিগুলো রয়েছে, এখন সবজিটা তো কিছু কেটে নেবো, কারণ কিছু সবজি আমার কাটাও নেই। অন্যদিন কেটে রাখি, তো কালকে রাতে ঘুমাতে এত লেট হয়ে গেছে না, ওই জন্য আর কাটিনি। আর এই যে এখন যেটা করলাম, এই যে ডিমটা বসিয়ে দিলাম সিদ্ধ হতে, আর এখানে কেটে নিচ্ছি আমি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা করব। আর এখানে ডালটাও আমি বসিয়ে দেবো। তো ডালটা ভিজিয়ে রেখেছি, যেহেতু আজকে ছোলার ডাল রান্না করব। ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখলে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো ওই জন্য ছোলার ডাল করবো আজকে। আর এই সবজিগুলো এখন আমি কেটে নিই। দেখো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে, আর বেসিনে হচ্ছে সকালবেলা চায়ের বাসনগুলো রয়েছে, তো এগুলো সার্ভ করে নেবো। এক হাতে রান্না করতে করতে এগুলো যখন একটু অফ টাইমে পাবো, তখন এগুলো আমি মেজে ফেলবো, কারণ বেশি বাসন জমিয়ে ফেললে খুব অসুবিধা হয়। তো আর এখানে আমি চিমনিটা চালিয়েও নিলাম, কারণ এখন আমি বসিয়ে দেবো ভাজাটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমার কিন্তু ভাতটা ফুটেও গেছে, অনেক তাড়াতাড়ি ভাতটা কিন্তু ফুটে গেল, আমার বেশি টাইমও লাগলো না। আর এখানে আমার তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি কিন্তু কড়াই দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এইটাকে ভাজবো, এই পেঁয়াজ কলি আর আলুটাকে ভাজবো। আর শুকনো লঙ্কাটা আমি এখন কড়াই দিয়ে দিলাম, আর আগেই দেখলে দিয়ে দিয়েছি কালো জিরে। এবারে আমি ভাজাটা দিয়ে দেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই উঠে গেছে, এখন ওরা লেবু মধুর জল চাই, এটা চাই ওটা চাই, এখন শুরু হয়ে গেছে। এখন ওই দিকেও আমাকে বারবার দেখতে হচ্ছে, এই জন্য কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তো এখন যে লেবু মধুর জল খাবে, আমি এখন লেবু মধুর জলটা ওর জন্য বানিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে খালি পেটে লেবু মধুর জলটা খায়, তারপরে স্নানে যায়। তো এই জন্য আমি এখন ভাজাটা এদিকে বসিয়ে দিয়ে ওনার জন্য বানিয়ে নেবো লেবু মধুর জল। আর এখানে যেটা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে এবার প্রেশারে বসিয়ে দেবো, ততক্ষণে ডালটা সিদ্ধ হয়ে নেবে। আর আমি এদিকে ভাজাটাও ওদিকে নাড়তে আছি। ভাজাটা মোটামুটি দেখো হয়েও এসছে আমার। এখন হচ্ছে ঘড়িতে বাজে 7:30 মতো বাজে, আর মানে জলে হাত দেওয়া যাচ্ছে না, হাতগুলো আমার আড়ষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কী করবো, তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল বেরোবো, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাতও
ওদিকে আলু পেঁয়াজ কলি ভাজাটা দেখিয়ে নিলে, আলু পেঁয়াজ কলি কাটলাম, কেটে বসিয়ে দিলাম। আর এখানে যে বাটিতে ভিজিয়ে রেখেছি ডাল, এটা হচ্ছে ছোলার ডাল। আর এই ডালটা হচ্ছে প্রেশারে এখন বসিয়ে দেবো। আর ওদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, তো ডাল এগুলো দিয়েও খেয়ে চলে যাবে। আর বেলায় কালকের মাংস রয়েছে, ওটা গরম করলে আমরা খেয়ে নিতে পারবো। চলো এই পর্যন্তই। বন্ধুরা কথায় বলে না, সবে মিলে করি কাজ, হারি জিতে নাহিলাস। তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কিন্তু অনেক হেল্প করে। দেখেছো বিছানাটা কি সুন্দর করে তুলেছে। তো আমি তো দিকে কাজ করছিলাম আর তোমার দাদাভাই কিন্তু ঘুমাচ্ছিল, কারণ আমি অনেকটাই সকালবেলা উঠেছি। ও উঠে কি সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিয়েছে। আর এখনও পর্যন্ত জানলাটা খুলতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, ওই জন্য হাওয়াটা ঢুকে যাবে। তোমাদের দাদাভাইয়ের এমনি একটু ঠান্ডার প্রবলেম আছে, ওই জন্য জানলাটা এখনও পর্যন্ত খুলিনি। আর এখানে আমি যেটা করছি এখন, এটা হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড ময়লা হয়ে গেছে বেসিনটা, তো আমি এখানে হারপিকটা মাখিয়ে রেখেছিলাম, তাহলে খুব ভালো বেসিনটা পরিষ্কার হয়। এগুলো করে আমি এখন স্নানে চলে যাব। তো চলো, তারপর তোমাদের দাদাভাইয়ের বেরোনোর সময় হয়ে যাবে, ওকে আবার খেতে দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো সেগুলো কমপ্লিট করে নিই, তারপর আবার আসটা। তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরের লাঞ্চ কমপ্লিট। আর এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালো আঙুর, দেখি খেয়ে কেমন কালো আঙুরটা। ভালো খেতে, খেয়ে দেখে নিয়ে এসছো তো? মিষ্টি তো গুড়ের মতো, পুরো টক টক, পুরো ঠকিয়ে দিয়েছে তোমাকে। একটা খেয়ে দেখে নিয়ে আসতে কি হয় তোমার? হ্যাঁ খাও, এই এটাই দেবো ওকে। হ্যাঁ খাও, হ্যাঁ খাও। যে নিতে পারবে হাত দিলে হবে না, নিতে হবে। যে একটা চিড়ে নিলে, ই বাবা এতবার দিচ্ছি, এইবারে পেরেছে, এবারে পারলো, নিতেও পারে না। না আঙুরগুলো খুব টক, খেয়ে দেখে নিয়ে আসতে হয় আঙুর সবসময়। দোকানদার বললো মিষ্টি, ও নাচতে নাচতে নিয়ে চলে আসলো মিষ্টি। পুরো টক আঙুরগুলো। ওটা টক না মিষ্টি? বিষাক্ত টক। মানে তোমাকে তাহলে ঠকে দিয়েছে তো দোকান? হ্যাঁ আমাকে হেভি ঠকিয়েছে। ক টাকা করে নিয়েছে, পরের দিন গিয়ে চেয়ে নিয়ে আসবে। আমাকে ভীষণ ঠকিয়েছে, আমাকে খুব কষ্ট হয়েছে। কালো আঙুর যেরম টক হয় জানতাম না, তুমি লসে রান করছো। আগের দিন খাওয়ালে কি আলু কাবড়ি খাইয়েছিল। আলু কাবড়ি তো না, ওটা চা না, ওটা ঝালের ডিব্বা ছিল, ঝালের ডিব্বা। বললো মাতাল ভেবে নাকি দিয়ে দিয়েছে। আর আজকে আঙুর, আঙুরটা কি ভেবে দিয়েছে তোমাকে দোকানদার? মেয়ে ভেবে বলছে, মেয়ে ভেবে দিয়েছে। মেয়েরা টক খায় না, তো মেয়েরা টক খাচ্ছে, মেয়েরা টক খাচ্ছে, এরা টক খায় না। আজও কিছু বলার নেই। তোমার মতো পাবলিকরা দোকানে গেলেই দোকানদার বুঝতে পারে, জানো তো বন্ধুরা, ছেলেদের হচ্ছে এটা খুব বাজে অভ্যেস যে ওরা যেটা করবে সেটা ঠিক, মেয়েরা যেটা করবে সেটা ভুল। তো যাই হোক, আর আজকে এত ঠান্ডা পড়েছে, সন্ধ্যাবেলা একটু মনটা কফি কফি করলো। তাই সাধারণত চা বা কফি সময়টা খাওয়া হয় না, এই শীতের সময় ঠান্ডার মধ্যে একটু কফি টফিগুলো ভালো। কাপটা চিনতে পারছো তো? কাপটা সেই মেলা থেকে কিনে এনেছিলাম অনেক শখ করে কফি খাবো বলে। তো আজকে ওই জন্য কফি নিয়ে নিলাম এই কাপটাতে। আর দেখতেই পাচ্ছ এই যে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই। বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ব্লগ নিয়ে। সকলে